প্লে স্টোর সব মোবাইলে থাকে। তো প্লে স্টোরের মধ্যে এমন কিছু হিডেন সেটিং আছে যেটা সম্পর্কে অনেকে জানে না। তো ওই হিডেন সেটিংগুলো যদি আমরা আমাদের মোবাইলেটা অন করে দিই, তাহলে আমাদের মোবাইলে একবার চাই দিলে যেটা একদিন চলতো, তো সেটা দুদিন চলবে। তো আপনি কি জানতে চাও ওইসব হিডেন সেটিংগুলো কি? তো তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। এই ভিডিওটার মধ্যে আপনাদের দেখিয়ে দেবো কোথায় কি সেটিং করতে হবে। তা চলুন ওইসব হিডেন সেটিংগুলো কি দেখে নেওয়া যাক। আমি মহিন্দর, আপনারা দেখছেন মহিন্দর টেকনিও চ্যানেল। তো হিডেন সেটিংগুলো করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে আসার পর এখানে একটা সেটিং নয়, এখানে আপনাকে 5টা সেটিং করতে হবে। তো আমি এক একটা করে সেটিং আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমের যে সেটিংটি আছে তার জন্য আপনাকে মেল আইকন ওখানে টাচ করতে হবে। ওখানে টাচ করার পর নিচের দিকে সেটিং বলে একটি অপশান আছে, ওখানে আপনাকে টাচ করতে হবে। তো ওখানে টাচ করার পরে দেখবেন যে সেকেন্ড যে অপশানটি আছে নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে টাচ করবেন। এখানে দেখবেন যে অটো আপডেট অ্যাপস বলে একটি সেটিং আছে, ওখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করলে এখানে দেখবেন যে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই ওর মোবাইল ডেটা, এটা আপনার হয়ে আছে। তো এটা হয়ে থাকলে কি হয়, আপনার মোবাইলেতে যখন আপনার অ্যাপসগুলো অটোমেটিকলি যখন আপডেট হবে তখন আপনার ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং হবে এবং আপনার ব্যাটারি এতে বেশি ব্যবহার হবে। তো যার জন্য আপনাকে এটা করে দিতে হবে ডোন্ট অটো আপডেট অ্যাপস, তাহলে এতে আপনার ব্যাটারি বেশি ব্যবহার হবে না। আপনি যখন আপডেট করবেন তখনই ওটা আপডেট হবে। তো এটা হয়ে গেল 1 নম্বর সেটিং। তো এর পরের যে সেটিংটা আছে 2 নম্বর, সেটা করার জন্য এখানেই আছে উপরে জেনারেল বলে একটি সেটিং আছে, এখানে আপনি টাচ করবেন। এখানে টাচ করার পর দেখবেন যে নোটিফিকেশান বলে একটি সেটিং আছে, তো এখানে টাচ করবেন। তো এখানে দেখবেন যে আপনাদের যত নোটিফিকেশান আছে এখানে সব অন হয়ে আছে। তো এই নোটিফিকেশানগুলো আমাদের কাজে লাগে না। তো এগুলো নোটিফিকেশান যদি আপনার মোবাইলে বারবার আসতে থাকে প্লে স্টোর থেকে, তাহলে আপনার মোবাইলে ব্যাটারি এতেও ব্যবহার হবে এবং আপনাদের মোবাইলে ব্যাটারির চার্জও বেশ তাড়াতাড়ি শেষ হবে। তো সেজন্য আপনারা এখান থেকে এইসব নোটিফিকেশানগুলো অফ করে দেবেন। তো এইসব, তো এখানে এইটাকে অফ করে দিলাম, তারপরেরটাকেও এখান থেকে অফ করে দেবেন। এই করে যে কটা নোটিফিকেশান আছে আপনার মোবাইলেতে অন, সেগুলোকে আপনারা এখান থেকে অফ করে দেবেন। তো এটা হয়ে গেল 2 নম্বর সেটিং। তো এরপরে যে সেটিংটা আছে সেটা হচ্ছে 3 নম্বর সেটিং। তো তার জন্য আপনাকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে মেল আইকন ওখানে ফের টাচ করবেন। ওখানে টাচ করার পরে দেখবেন যে এখানে প্লে প্রোটেক্ট বলে একটি অপশান আছে, এখানে টাচ করবেন। তো এখানে টাচ করলে দেখবেন যে এখানে এটি আপনার অফ হয়ে আছে। তো এটিকে আপনারা এখান থেকে অন করে দেবেন। তো এই অপশানটি অন করে দিলে কি হয়, আপনারা যখন কোনো অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তখন এই ওই অ্যাপসটাকে স্ক্যান করে দেখিয়ে দেবে যে ওই অ্যাপসটি ইউজফুল না ইউজফুল নয়। তো যদি ইউজফুল হয় তাহলে আপনার দেখিয়ে দেবে যে কোনো রিস্ক নেই। আর যদি আনইউজফুল হয় তাহলে আপনারা আগে থাকতেই জানিয়ে দেবেন যে এই অ্যাপসটি ইউজফুল। তো এই অ্যাপসটির মধ্যে হয়তো ভাইরাস থাকতে পারে বা স্পাই অ্যাপসও থাকতে পারে, সেই জন্য এটিকে আপনারা এখান থেকে অন করে দেবেন। তো এটা হয়ে গেল 3 নম্বর সেটিং। তো এরপরের যে সেটিংটি আছে সেটি হচ্ছে 4 নম্বর সেটিং। তো সেটি করার জন্য আপনাকে মেল আইকন ওখানে টাচ করবেন। ওখানে টাচ করার পর দেখবেন যে সেটিং বলে একটি অপশান আছে, ওখানে টাচ করবেন। ওখানে টাচ করার পর দেখবেন যে প্রথমে জেনারেল বলে একটি সেটিং আছে, ওখানে টাচ করবেন। ওখানে টাচ করার পর দেখবেন যে থিম বলে একটি অপশান আছে, ওখানে টাচ করবেন। তো এটি বেশিরভাগ মোবাইলেতে লাইট হয়ে থাকে, তো এটিকে আপনারা এখান থেকে ডার্ক করে দেবেন। তো ডার্ক করে দিলে এখানে ব্যাটারিটা কম ব্যবহার হবে। তো এটা করে দিলে আপনার ব্যাটারিটা কম ব্যবহার হবে এখানে, এবং আপনার ব্যাটারিটা অনেকক্ষণ ধরে চলবে। তো এটা হয়ে গেল 4 নম্বর সেটিং। তো এরপরের যে সেটিংটি আছে তার জন্য আপনাকে একেবারে প্লে স্টোর থেকে বাইরে চলে আসতে হবে। তো বাইরে চলে আসার পর প্লে স্টোর যে অ্যাপসটি আছে ওখানে আপনি লং প্রেস করে থাকবেন। তো লং প্রেস করে থাকলে দেখবেন যে অ্যাপ ইনফো বলে একটি অপশান আছে, ওখানে আপনি টাচ করবেন। ওখানে টাচ করার পরে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এলে দেখবেন যে ব্যাটারি সেভার বলে একটি অপশান আছে, তো ওখানে আপনি টাচ করবেন। তো ওখানে টাচ করলে দেখবেন যে এটা নো হয়ে আছে। তো ওটাকে আপনারা রিস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি একদম নিচে যেটা আছে এখানে এই অপশানটিতে করে দেবেন, দিয়ে এখানে ওকে করে দেবেন। তো এটা করে দিলে কি হয়, আপনার মোবাইলের যে ব্যাকগ্রাউন্ডে যে প্রসেসিং হয় সেগুলো এখানেতে বেশি হবে না। তো এই 5টা সেটিং যদি আপনারা আপনাদের মোবাইলেতে করে দাও তাহলে দেখবেন যে আপনাদের মোবাইলের ব্যাটারিটা অনেক, একবার চার্জ দিলে ওটা 2 দিন পর্যন্ত চলতে থাকবে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।